কিরে, তোরা সব এখানে দাঁড়িয়ে কেন? আমরা সব পরীক্ষায় শূন্য পেয়েছি, তাই আমাদের শাস্তি দিয়েছে। আসলে আমরা এতদিন কোনো পড়াশোনা করিনি তো বাড়িতে, পুরো সময়টা শুধু ওই মন্ত্রীমশাইয়ের বাড়িতে মজা করে কাটিয়েছি, তাই এমন হয়েছে। তা নিজের ভুলটা যে বুঝতে পেরেছিস এটাই অনেক। হেহ, এই কারণেই বলে নিজের কাজ নিজেকেই করতে হয়, বুঝলি? এরপর মন দিয়ে পড়াশোনা করবি, সব ঠিক হয়ে যাবে। ও কি গো ভোলা মায়েরা, এমন মুখ বেজার করেছো কেন? আর কি বলি গোপাল দাদা, খদ্দের একটাও নেই। বসে বসে শুধু মাছি তাড়ানো ছাড়া আর কোনো কাজই নেই। কেন, হঠাৎ এমন কেন হলো? এই মন্ত্রী মশাইয়ের জন্য উপকার করে দেওয়ার নাম করে আমাকে দুধ থেকে ছানা মেখে দেওয়ার কথা বলেছিল। আমিও খুশি মনে রোজ দুধ পাঠিয়ে দিতাম ওনার বাড়ি। তারপর? আসলে ওই মিষ্টি বানানো তো আর চারটিখানি কথা নয়, আমার সুবিধাই হতো। হঠাৎ খদ্দেররা সব জানানো শুরু করলো মিষ্টির স্বাদ পাল্টে গেছে, মান কমে গেছে আর শরীর খারাপ হচ্ছে, এই সব। না না না, এ তো খুব খারাপ ব্যাপার। তার জন্যই তো আমি ওই মন্ত্রী মশাইকে উপকার করতে বারণ করে দিলাম। কিন্তু খদ্দেররা তো এখন আর বিশেষ করে আসতে পারছেন না। এখন তুমি ভরসা, এখন তুমি আমায় উপকার করতে পারো। হ্যাঁ বলো না, কি করতে হবে? তোমাকে তো সবাই খুব মানে। তুমি যদি ওই মিষ্টি খেয়ে সবাইকে বলো যে আমার দোকানের মিষ্টি ভালো, তাহলেই একমাত্র ওই আমার আবার বিক্রি শুরু হবে। বেশ। শোনো শোনো, তোমাকে না একটা কথা বলার আছে। কি কথা? তুমি ভালো মানুষই করছো, তাতে তোমার লাভ, আমার কি লাভ আছে তাতে? মানে তোমার আবার কি চাই? সোনার গয়না, আমার একটা নতুন সোনার হার চাই। হ্যাঁ, না দিলে কিন্তু আমি চলে যাব। ওই দেখো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেবো। ও মা, তাই? সত্যি তুমি খুব খুব ভালো। আমি তোমাকে যতটা কিপটে ভাবতাম, তুমি ততটাও কিপটে না। না গিন্নি, তোমার গয়না আমি গড়াবো, কিন্তু খরচ আমি করব না। যাকে বলে মাছের তেলে মাছ ভাজা। সে আবার কি করে সম্ভব? তুমি দেখোই না। মহারাজ, আপনার কাছে একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলো না। এই আগামী সপ্তাহে আমি সকলকে বিনামূল্যে